সৈয়দ মাহবুব মোর্শেদ এমন একজন ব্যক্তি ছিলেন, বিচার অঙ্গনের এখনো তিনি আমাদের উদাহরণ হিসাবে বেঁচে থাকবেন যতদিন এই সমাজ থাকবে। শুধু বাংলাদেশ নয়, এই সমাজ যতদিন থাকবে, পৃথিবী থাকবে, সৈয়দ মাহবুব মোর্শেদের নাম অবিস্মরণীয় হয়ে থাকবে। এবং তার জীবন থেকে আমাদের অনেকেরই শিক্ষা গ্রহণ করে অনেক কিছু আছে। বিশেষ করে বর্তমানে যখন একটা অবক্ষয়ের সময়ে আমরা পার করছি, আজকে বিচার অঙ্গনের কি অবস্থা যেটা আমরা সবাই জানি, এই সময় অন্তত তাদের কথা আরো বেশি বেশি স্মরণ করা উচিত এবং তাদেরকে অনুসরণ করা উচিত। আজকে দেশকে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, এই সমাজকে এগিয়ে নিয়ে যেতে চাই, মানুষের মধ্যে আইনের শাসন যদি দেশে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে অবশ্যই মাহবুব মোর্শেদ একজন উদাহরণস্বরূপ হিসাবে আমাদের সামনে থাকবেন। আর বিচারকের আসনে যারা বসেন তাদেরকে আমরা জানি যে একজন আল্লাহর প্রতিনিধি হিসেবেই বসেন, কারণ বিচার করার কারো কোনো ক্ষমতা নেই একমাত্র আল্লাহ ছাড়া। তাই যারা বিচারকের আসনে বসেন তারা আল্লাহর প্রতিনিধি হিসেবেই বসেন। আজকে বিচারাঙ্গন নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন আসে। আমরা দেখেছি যে বিগত সময়টা আমরা পার করেছি, বারবার বিচারকের আঙিনায় আমাদেরকে বারবার যেতে হয়েছে, অনেক কিছু বলতে হয়েছে, কিন্তু বিচারের বাণী যেন নিভৃতেই কেঁদেছে। যে সুষ্ঠু যে বিচার পাওয়া দরকার, বিচারক যে হবে তার তো কোনো দল থাকবে না, সে সমাজের, সে রাষ্ট্রের, সে মানবতার। কিন্তু আমরা দেখেছি যে মানবতা কিভাবে হেয় হয়েছে আমাদের বিচারকদের কারণে। এটা কোনোভাবেই কাম্য নয়। একটি দেশের যখন বিচার অঙ্গনে যারা দায়িত্ব নেন, তখন তাদের দায়িত্বটা অনেক বেড়ে যায়, কিন্তু আমাদের দুর্ভাগ্য সেটা হয়নি। তাই আমরা বিশ্বাস করি যে আমাদের ভবিষ্যৎ জীবনে মাহবুব মোর্শেদের মতো লোক জন্ম নিবে, যাদের থেকে অন্তত আমরা মানুষের সে অধিকার ফিরে পাব। বিচারকের সামনে যারা যায় তারা তো বলা চলে যে তারা একজন মানুষ হিসাবে তার শেষ আশ্রয়স্থল যেমন সবসময় আল্লাহ, ঠিক পৃথিবীতে যতদিন বেঁচে আছে, বেঁচে থাকা অবস্থায় শেষ আশ্রয়স্থল হিসাবে কিন্তু বিচারকের সামনেই যায়, যে বিচারক তার প্রতি অবিচার করবে না। আমরা জানি যে আইন বলি আল্লাহ বলেছেন যে কোনোভাবেই যাতে কোনো বিনা অপরাধী কোনো সাজা না পায়। সাজা দিতে যে যদি চারটা অপরাধী বেরো হয়ে যায় তাতেও আপত্তি নাই, কিন্তু বিনা অপরাধী যাতে কোনোভাবে সাজা না পায়। কিন্তু আমরা দেখেছি যে আমরা এই সমাজ, এই মানুষ আজকেও যেমনি, ঠিক বাংলাদেশে না সারা পৃথিবীতেই আজকে মানব সমাজ যখন আমরা গর্ব করি, বড়াই করি যে আমরা অনেক এগিয়েছি, কিন্তু আমরা মধ্যপ্রাচ্যে কি দেখতে পাই যে শুধুমাত্র ক্ষমতার জোরে মানুষকে কিভাবে হত্যা করছে। যারা হত্যা করছে তাদেরকে কি মানুষ বলা যায়? অন্তত এই শতাব্দীতে এসে আমার মনে হয় না যে বলা যায়। কিন্তু দিব্যিত মানুষকে হত্যা করে চলেছে, মানবতাকে হত্যা করে চলছে, এবং মনে হয় তাদের এই রাশ টেনে ধরার মতো কেউ নেই সারা পৃথিবীতে।
আমরা সবাই বলি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হয়, কিন্তু আমরা কেউ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না। এটাই হলো নির্মম সত্য। আমরা গত রিজমে যারা আজকে নাই, তাদের যে চলে যাওয়া, এই চলে যাওয়ার মধ্য থেকেও কি আমরা শিক্ষা গ্রহণ করেছি বা করছি? প্রশ্নের উত্তরটা কিন্তু সত্যিকার অর্থে দেয়া কষ্টকর। তাই বলবো যে আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে যারা আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এখানে আমাকে ডেকেছেন, সেটার জন্য আমি আপনাদের কাছে ধন্যবাদ জানাই, এবং আপনাদের এই আয়োজনের জন্য। আজকের বারবার উপস্থাপক বলছিলেন যে আজকের এই ধরনের যে বৃষ্টি ঝরা বিকেল, এসব অনেকে বেরিয়ে হয় না, তার মধ্যে অন্তত আমরা কয়েকজন বের হয়ে এসেছি, সেটার জন্য অবশ্যই সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য।